ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ঈদের দিন, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই ব্লগ ছেড়ে দিয়েছে, তো আমি এখনও প্রস্তুতি নিতে পারিনি, তো দেখি ছাড়বো। তো আপনাদের কাছে শেয়ার করলাম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। যে যেখানে আছেন ভালোভাবে ঈদ কাটেন, সুস্থভাবে থাকেন, ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনাই থাকে সবার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমাদের ছেলে মেয়ে সবার জন্য সবাই দোয়া করব। মেন কথাই এটা। আর কথা হলো, আজকের ঈদে আমাদের তেমন কিছু হয়নি, শুধু রান্না বান্না খাওয়া দাওয়া। এই ঈদটা আজকে খুবই খারাপ কেটেছে, তবুও যেমন কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমরা হয়তো বা কাল পরশু কোথাও ঘুরতে যেতে পারি, তো তখন আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। তা আজকে একটা সাদা মাটা ঈদ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের পাশেই থাকবেন। তো এখন ছেলেকে নিয়ে এখানে ভিডিও করছি। ছেলে ঘুম পাড়িয়ে আসছে ভিডিও করতে, একটু ভয়েস দিতে। তো ছেলে উঠে গিয়েছে। তো এই যে আমার ছেলে। বাবা আসসালামু আলাইকুম বলো সবাইকে। ঈদ মুবারক বলো, বলে ঈদ মুবারক। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ছেলেটা খুবই অসুস্থ, অসুস্থতা পেছন ছাড়তেই চাচ্ছে না, এমন একটা অবস্থা। তো সবাই দোয়া করবেন প্লিজ, মাশাআল্লাহ বলবেন। আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আসলে মা বাবার যাই হোক, বাচ্চারা যাতে সুস্থ থাকে। তো যেহেতু বাচ্চা ভালো না, তো ওই জন্য এটা ভালো কাটেনি। যেহেতু বাচ্চা ভালো না থাকলে কোনো মা বাবারই ভালো লাগে না। যদিও কোনো কোনো বাবা রিল্যাক্সে থাকতে পারে, কিন্তু সব মারাই থাকতে পারে না, সে যত খারাপ মাই হোক। তো ঈদ খারাপ কাটার অনেক কারণ আছে, তার মধ্যে মা বাবার বাসায় ঈদ করছি, মা বাবা বিদেশ, তারপর ছেলে ভালো না, তারপর জীবনে আরও অনেক ঘটনাই আছে, ঘটে গেছে, ঘটে যাচ্ছে, হয়তো বা আরও বড় কিছু ঘটে যেতেও পারে। তো সব কিছু মিলিয়ে এবারে ঈদটা সত্যিই খুব খারাপ কেটেছে। যদিও সব দিক দিয়েই পরিপূর্ণ ছিল, সেটা হোক শপিং, সেটা হোক খাবারের দিক দিয়ে, সেটা হোক যে কিছুর দিক দিয়েই, যেটা মা বাবা সবাই পূরণ করতে পারে। তো মা বাবা সেটা অফুরন্ত চেষ্টা করেছে সব কোনো দিক দিয়েই, যাতে কোনো কমতি না হয়। আলহামদুলিল্লাহ নেইও, কিন্তু তবুও ভালো কাটেনি। তো যাই হোক, আশা করব বা দোয়া করব আপনাদের সবার ঈদটা যাতে ভালো কাটে, ফ্যামিলির সাথে সম্পূর্ণ ভালো কাটে আসলে। তা আবারও জানাই সবাইকে ঈদ মোবারক। তো এই তো সকালে, এটা হলো ঈদের দিন সকালবেলা। তো উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, 9টার দিকে ঘুম থেকে উঠেছি, প্রায় ঈদের নামাজ শেষ। তো যেহেতু কোনো ছেলে মানুষ বাসায় নেই, ঈদে নামাজ পড়তে যাওয়ার কোনো ভেজাল নাই। ভেজাল বলতে আর কি, এটা ভেজালও না, ভুল বলে ফেললাম যে ঈদে নামাজ পড়ে এসে সেমাই খাবে, ওই রকম একটাই নেই। সবাই রাতে দেরি করে ঘুম আসছি, মেহেদি দিতে দিতে দেরি হয়ে গেছে, তো এই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। তো এখন এখানে সেমাই রান্না করব, খুবই তাড়াহুড়ো করে রান্না করছি কারণ বাচ্চারা খাবে। তো এইখানে ডাবলি কলই যেটা বলে, ওইটা চটপটির জন্য ভিজিয়ে দিয়েছি। আর এইখানে রান্না করব হলো লাচ্ছা, আর এটা হলো বাকরখানি। তো আমাদের এখানে শুকা রুটি বলি। তো এটা অনেকেই যারা গ্রাম সাইডে থাকে তারা না চিনতেও পারে, এটা ঢাকাইয়ারা চেনে, আবার যারা ঢাকায় থাকে তারা অনেকে এটাকে চিনতে পারে। তো এটা দিয়ে সেমাই রান্না করব, ক্ষীর রান্না করব আর কি, আমরা যেটা বলি আর কি। আর হলো লাচ্ছি সেমাইটাকে দুধ দিয়ে ভেজাবো এই।
আমাদের হাফসা রেডি হচ্ছে। আয়াতকে দেখাও। এই যে ইরা রেডি হবে, বসে আছে। হাতের মেহেদি দেখাও। তো ইরার সাথে দুষ্টামি করেছি যে তুমি এই পুরান কাপড় পরে জাস্ট সাজবা, তো এই জন্য একটু কান্না কান্না করছে আর একটু মনটা খারাপ, তো এটা নিয়ে মজা করলাম। কেউ এখন রেডি হবে আমাদের বাসার সব থেকে বড় সদস্য। আয়াত হাই বলো। ওই কি রে, তুমি রেডি? তুমি রেডি? সারপ্রাইজ দাও। এই যে আমার রাজকন্যা রেডি। তো কেমন লাগছে আপনারা জানাবেন। তো এই যে এখন হলো ইরার পালা। এদিকে তাকা। ঈদ মুবারক কও সবাই। তাকায় দিক। বাবা তুই কি আমার বুঝছিস? তুই কি আমার বুঝছিস? আয় দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো তখন শ্যামাই রান্না করে রেখে দিয়েছিলাম, তারপর শায়লাও ওদের রেডি করে দিল, আর আমি রিজিককে রেখেছিলাম। তো এখন রিজিককে আবার শায়লা রেখেছে, আমি আবার রান্না করতে চলে আসলাম। এক চুলাতে ডাবলি সিদ্ধ দিয়েছি চটপটির জন্য, আরেক চুলাতে বিরিয়ানি রান্না করব। তো আজকের বিরিয়ানি